তলে তলে খেলছেন ইউনূস। সেনাপ্রধান দেশ ছাড়তেই বাংলাদেশে বন্দী ৫ সেনা কর্মকর্তা। কিন্তু কেন? বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন রাশিয়া সফরে রয়েছেন, সেই সময়ে ওপার বাংলায় উত্তেজনা বাড়িয়েছে ৫ সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রাখার খবর। বাংলাদেশে আবারও বড় কিছু হতে চলেছে। জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের সেনার অন্দরে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। এবার বড় মোড়, বাংলাদেশের সেনার ৫ অধিকারীকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমনটাই সূত্রের খবর। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে রয়েছেন। সেই সময়ে ওপার বাংলায় উত্তেজনা বাড়িয়েছে ৫ সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রাখার খবর ছড়িয়েছে। সূত্রের খবর, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে যখন ছাত্র গণ আন্দোলন চলেছিল, সেই সময় এই ৫ সেনা কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই তাদের ঢাকা ক্যান্টনমেন্টে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ৫ সেনা কর্মকর্তার মধ্যে ২ জন ব্রিগেডিয়ার, ১ জন কর্নেল, ১ জন লেফটেন্যান্ট কর্নেল ও ১ জন মেজর রয়েছেন। তবে অন্তর্বর্তী সরকার তাদের পরিচয় সামনে আনেননি। তবে সূত্রের খবর, ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল, র্যাবের এক কর্নেল এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর গৃহবন্দী রয়েছেন। এরা সকলে হাসিনার ঘনিষ্ঠ ছিলেন। জানা গিয়েছে, গত ৫ এপ্রিলের পর থেকে ওই ৫ সেনাকর্তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ২৪ ঘন্টায় তাদের উপরে নজরে রাখা হচ্ছে। আপাতত তাদের কাজে যোগ দেওয়ার বারণ। ৫ সেনাকর্তাই দেশ ছেড়ে যেতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ৫ সেনাকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানও এই পদক্ষেপে সম্মতি দিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে সেনাপ্রধান রাজি ছিলেন না বিনা প্রমাণেই পদক্ষেপ করতে, কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অবধি বিষয়টি গোড়াতেই তিনি সম্মতি দেন।